পিতৃপুজোর মুহূর্ত চলে যাচ্ছে, মহারাজকে শীঘ্র ডাকুন। গুরুদেব, মহারাজ এক্ষুনি এসে পড়বেন। মহারানী প্রণাম। মহারাজ পুজোয় উপস্থিত থাকতে পারবেন না, উনি কোনো বিশেষ কাজে ব্যস্ত আছেন। উনি বলেছেন যে রাজকুমার ধর্মশীলকে দিয়ে যেন পুজো সম্পন্ন করানো হয়। আমি পিতাশ্রীকে ডেকে নিয়ে আসছি। এত সময় নেই রাজকুমার, সময় পেরিয়ে যাচ্ছে। গুরুদেব, আপনি পুজো আরম্ভ করুন। ঠিক আছে। ॐ देवताभ्यः पितृभ्यश्च महायोगिनभ्येव च नमः स्वाहायै स्वधायै नित्यमेव नमो नमः। ॐ वाजै वाजेवत वाजिनो धनेषु विप्रा अमृता ऋतज्ञा अस्य मदध्व पिबतमादय दध्वं तृप्तायात पथिभिर्देवयाने। ॐ आमाव्याजच प्रसवो जगभ्यादेमे द्यापवा पृथिवी विश्वरूपे। आमागन्तां पितरः मातराः चामा सोमो अमृतत्वेन गम्यात्। রাজকুমার, এখন তুমি ভগবান রামকে স্মরণ করে তাঁর আশীর্বাদ নাও। ওনাকে পুষ্পাঞ্জলি দিয়ে ওনার আশীর্বাদ নাও। জানি না মহারাজ আজ এমন কী কাজে ব্যস্ত আছেন, যা ধর্মকুলের এই মহান পুজোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। थुंग ना तिट कथा गदिगन धाग थुंग ना तिट कथा गदिगन दिट दिट कतान दिट दिट कतान दागिड नग थुंगिड नग दिट कतान दिट कता दागिड नग थुंगिड नग दिट कतान दिट कता दागिड दग देंगिड तग नाना 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 दागिड दग देंगिड तग ना किड तग तान तिट कतान दा तिट कतान दा तिट कता गत तिट कता गत तिट कता तिट कतान दा तिट कतान दा तिट कता गत तिट कता गत तिट कता तिट कता गदिगन दादा तिट कता गदिगन दादा। যেরকম অপরূপ তোমার নৃত্য, ঠিক সেই রকমই অদ্ভুত তোমার সৌন্দর্য। মহারাজ, এ তো আপনার শিল্পপ্রীতি যে আপনি আমার মেয়েকে এতটা সম্মান দিচ্ছেন। চতুর্নয়ন, তুমি তোমার কন্যাকে খুব ভালো শিক্ষা দিয়েছ। এখন থেকে তোমার কন্যা আমার আশ্রয়ই থাকবে। সৌদামণি আমার মন জিতে নিয়েছে, এখন থেকে শুধু ওর ওপর আমারই অধিকার থাকবে। না মহারাজ, না, এ আপনি কি বলছেন মহারাজ? আপনি যদি আমার মেয়েকে আপনার সঙ্গে নিয়ে যান তাহলে এই গরিব মানুষটা তো অনাহারে মরে যাবে। চতুর্নয়ন, তুমি তোমার গুরুদক্ষিণা অবশ্যই পাবে। তোমাকে সৌদামণির সমতুল্য সোনা দেওয়া হবে। আগামীকাল সভাকক্ষে সৌদামণিকে সোনা দিয়ে মাপা হবে। আগামীকাল সভাকক্ষে সৌদামণিকে সোনা দিয়ে মাপা হবে।
মহারাজের জয় হোক, জয় হোক। বাবা, হ্যাঁ পুত্রী। সেই সময় আর বেশি দূরে নেই। আমার মহারানী হওয়ার স্বপ্ন এবার পূরণ হবে। ব্যাস, একবার মহারাজ আমায় গ্রহণ করে নিন, তারপর দেখো এই নর্তকী কিভাবে এই রাজ্যের সিংহাসন অধিকার করে বসে। আরে দাও ভাই, দাও, আরো দাও, দাও দাও, চিন্তা করো না। চতুর্নয়ন, আজ থেকে তোমার কন্যা আমার হয়ে গেল। আর এই সোনাগুলো তোমার হলো। মহারাজ, আপনি আমাকে সোনা, রূপো, হিরে, জহরত সবই তো দিলেন, কিন্তু এত বড় সংসারে আমি একা মানুষ যাব কোথায়? একটাই অনুরোধ মহারাজ, আপনি আপনার চরণে আমাকেও একটু জায়গা দিন। ঠিক আছে, আজ থেকে তুমি আমার মুখ্য পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হলে। আমি আমার প্রজাদের একটা আনন্দ সংবাদ দিতে চাই। কাল আমি সৌদামণিকে বিবাহ করব। ক্ষমা করবেন মহারাজ, এ বিবাহ হতে পারে না, কারণ আপনি ধর্মকুলের বংশধর, আর ধর্মকুলে একের অধিক বিবাহ করার কোনো নিয়ম প্রচলন নেই। একটি বিবাহের পরম্পরা আপনারই পূর্বপুরুষরা আর ধর্মকুলের বংশধররা প্রচলন করেছিলেন, যেটা আজ পর্যন্ত ধর্মকুলের প্রত্যেকটি রাজা মেনে এসেছেন। আর আপনার তো পত্নী আছেন। রাজা সুবল, তোমার বুদ্ধিকে কাম, ক্রোধ আর অজ্ঞানতা ঢেকে রেখে দিয়েছে। তুমি এটাও ভুলে গেছো যে দেশে তুমি বাস করো সেই দেশের জন্য মহারাজ হরিশ্চন্দ্র সবকিছু ত্যাগ করেছিলেন। ভগবান শ্রীরামচন্দ্র নিজের পিতার সম্মানের জন্যে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। রাজা ভরত সম্পর্কের মর্যাদা দিতে রামচন্দ্রের খড়মকে সিংহাসনে রেখে নিজে বনবাসীর মতো জীবন কাটিয়েছিলেন। এমন মহান দেশের পরম্পরাকে কোন অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছ রাজা সুবল? যদি তুমি যা চাইছো সেরকমটাই ঘটে যায়,
তাহলে ধর্মকুলের বিনাশের কারণ তুমি হবে মহারাজ সুবল। আমি কাল সকাল পর্যন্ত তোমায় সময় দিলাম। এর অন্যথা হলে তোমার উপর আমার ন্যায়চক্র শুরু হয়ে যাবে। তোমার এত বড় সাহস যে তুমি আমাকে উপদেশ দিচ্ছ? আমি হলাম ধর্মকুলের রাজা সুবল। সুবল, আমি আমার পরম্পরাকে, আদর্শকে তোমার থেকে অনেক ভালো জানি, অনেক ভালো বুঝি। তুমি আমাকে শিক্ষা দেবার চেষ্টা করো না। সৌদামণি আমার স্ত্রী হবে আর এই রাজ্যের মহারানী। আমি তোমাকে যে সম্মান দিয়েছি সেটাকে সামলে রাখো, নয়তো আমি তোমার কাছ থেকে আমার স্ত্রী হওয়ার সমস্ত অধিকার ছিনিয়ে নেব। মহারাজ, হে শনিদেব, এসব কি হচ্ছে? হে প্রভু, মাত্র আপনি এই ধর্মকুলকে রক্ষা করতে পারেন। আমার কোনো আফসোস হবে না, কিন্তু আমার স্বামীর ওপর ধর্মকুলকে কলঙ্কিত করার দাগ আমি সহ্য করতে পারবো না প্রভু। হে প্রভু, এই ধর্মকুলকে বিনাশের হাত থেকে বাঁচান, বাঁচান প্রভু, বাঁচান। দাঁড়াও। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं नमामि शनिश्चरं। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरं। जय जय शनिदेव, जय जय शनिदेव। মহারাজ, আপনি এই বিবাহ করতে পারবেন না। যদি করেন তাহলে অনর্থ ঘটবে। কে তুমি? আমি সে, যখন তুমিও ছিলে না আমি ছিলাম, আর এখনো আছি যখন তুমি আছো, আর তখনও থাকবো যখন তুমি থাকবে না। সেই জন্যে আমি তোমায় সাবধান করছি, তুমি এই বিবাহ করো না। তা না হলে তোমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আমি হলাম এখানকার মহারাজ। আমি আমার ইচ্ছা অনুযায়ী যা খুশি করতে পারি, যা খুশি। তুমি শুধুমাত্র এই রাজ্যের রাজা নও, তুমি সেই বংশের বংশধর যারা মান সম্মানের জন্য সবকিছু ত্যাগ করেছিল। প্রজার হিতের জন্য নিজের সুখকে ত্যাগ করেছিল। তুমি ধর্মকুলকে কলঙ্কিত করতে পারো না। সন্ন্যাসী, তুমি আমারই সামনে আমাকেই অপমান করছো। সৈনিকেরা, বন্দি করে ফেলো একে। মহারাজ, নিজের সীমার মধ্যে থাকুন। আমি শুধুমাত্র মন্ত্র পড়া ব্রাহ্মণ নয়, প্রয়োজনে ধর্ম রক্ষা করবার জন্যে নিজের হাতে অস্ত্রও তুলে নিতে পারি। আরে মহারাজ, ও কোনো পাগল সন্ন্যাসী ছিল। আপনি চিন্তা করবেন না, আপনি কার্য সম্পন্ন করুন মহারাজ।
মহারাজ সুবল, তুমি অধর্মের সমস্ত সীমা লঙ্ঘন করেছ। এবার তুমি তোমার পাপ কর্মের সমস্ত দণ্ড নিজে দেখতে পাবে। সৌদামিনী, এত কি ভাবছো? আরে এটাই তো সুযোগ ধর্মকুল রাজসিংহাসন অধিকার করার। কি ভাবছিস? দেরি করিস না, মালাটা পরিয়ে দে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ বুঝতে পেরেছি। শুনুন শুনুন, মহারাজ বলছেন যে এখন থেকে সৌদামিনী দেবী ওনার অর্ধাঙ্গিনী, আর যতদিন না মহারাজ সুস্থ হচ্ছেন ততদিন মহারানী সৌদামিনী এই রাজ্যের কার্যভার সামলাবেন। মহারানী সৌদামিনীর মহারানী সৌদামিনীর মহারানী সৌদামিনীর মহারানী সৌদামিনীর মহারানী সৌদামিনীর। না, এটা কোনোদিনও হতে পারে না। নর্তকী, তুমি এই রাজ্যের মহারানী কিছুতেই হতে পারো না। এই রাজ্যের মহারানী শুধু একজনই, আর উনি হলেন আমার মা। তুমি এই রাজ্যের মহারানী হওয়ার অধিকার কোনোদিনও পেতে পারো না। চলে যাও এই রাজ্য ছেড়ে। মহারাজ, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি। সৈনিক, এই বালক আমায় মহারানী হিসেবে গ্রহণ না করে এই রাজ্যকে অপমান করেছে। তাই মহারাজ বলতে চান যে এই বালককে বন্দি করে কারাগারে ঢুকিয়ে দাও ওকে। না, সৌদামিনী, আমার পুত্রকে ছেড়ে দাও। আমরা তোমাকে মহারানী বলে মেনে নিচ্ছি। তোমার পুত্র বাঁচতে পারে, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে এই মহলে একজন দাসী হয়ে থাকতে হবে। মহারাজ সুবল, আজ তুমি এমন দণ্ড ভোগ করছো যে তুমি থাকা সত্ত্বেও তোমার কোনো অস্তিত্বই নেই। যদি শাস্ত্র অনুসারে এই নর্তকী তোমার স্ত্রী হয়ে যেত
তাহলে ধর্মকুলের ওপর লাগা কলঙ্ক তোমার ভবিষ্যৎ প্রজন্ম কোনোদিন মুছতে পারতো না। কিন্তু আমি তোমার বংশকে কখনোই কলঙ্কিত হতে দেব না। পুত্র, আমি তোমাকে যা বলছি তুমি ঠিক তাই করো। এখানে তোমার জীবন সংকটে, তুমি মগধে তোমার ঠাকুরদার কাছে চলে যাও। আমি কোথাও যাব না মা, আর যদি যেতেই হয় তাহলে তুমিও আমার সাথে চলো। না পুত্র, আমি তোমার সাথে যেতে পারবো না। আমার তোমার পিতার সাথে সারা জীবনের বন্ধন, আর আমি ওনাকে কথা দিয়েছিলাম যে এখানে আমার পালকি এসেছে, আর এখান থেকে আমার শুধু সব যাত্রাই বেরোবে। বুঝেছো তুমি? বোন প্রণাম। চিনতে পেরেছেন? না, ঠিক চিনতে পারলাম না তো। আরে আমি নন্দু, মগধের গোয়ালা। ছোটবেলায় আমরা একসাথে খেলা করতাম। ভাই, শনিদেব আপনাকে একদম সঠিক সময় পাঠিয়েছেন। আপনি আমার পুত্রকে আমার পিতার কাছে মগধে ছেড়ে দিলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এই ভাই তোমাকে নিরাশ করবে না বোন। ধর্মশীল সেই সময় এসে গেছে যখন তোমার জীবনের লক্ষ্য তোমায় দেখাতে হবে, আর তোমায় বলতে হবে যে কোন দেশে তুমি জন্মগ্রহণ করেছো। আপনি আমায় এখানে কেন আনলেন? আমি তোমাকে এখানে এই জন্য এনেছি যাতে তুমি জানতে পারো যে কে তুমি আর কিসের জন্যে তোমার জন্ম হয়েছে। এসো। ইনি তোমাদের প্রথম পূর্বপুরুষ, যিনি একটা কুলের সূত্রপাত করেন। ইনি হলেন মহারাজ পৃথু, যিনি নিজের প্রজাদের জন্য দুর্ভিক্ষের সময় অনুর্বর জমিতে নিজে হাল চালিয়েছিলেন, আর মা ধরিত্রী প্রসন্ন হয়ে তার রাজ্যকে শ্যামলা করে তুলেছিলেন। ইনি রাজা হরিশ্চন্দ্র, যিনি কথা রাখার জন্য নিজের পুত্র আর নিজের স্ত্রীকে বেঁচে দিয়েছিলেন, কিন্তু পরম্পরায় এতটুকু আঁচ লাগতে দেননি। ইনি হলেন মহারাজ ভগীরথ, যিনি নিজের পূর্বপুরুষদের মুক্তির জন্য বহু বছর তপস্যা করেছিলেন, মা গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন। ইনি হলেন ভগবান শ্রীরাম, যিনি এই দেশে জন্ম নিয়েছিলেন আর এই কুলে থেকে এই সংসারে একটা আদর্শ স্থাপন করেছিলেন। পিতার মাতাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করার জন্যে 14 বছর বনবাসে গিয়েছিলেন। ইনি সেই রাম, যিনি প্রজার সুখের জন্য নিজের সবকিছু ত্যাগ করেছিলেন। ধর্মশীল, তোমার গলায় এই যে ধর্মকুলের চিহ্ন রয়েছে, এটাকে রক্ষা করা, সম্মান করা তোমার কর্তব্যের মধ্যে পড়ে। এই দেশের মহান আত্মারা আমাকে এতটা শক্তি দাও যাতে আমি আমার বংশের মান রক্ষা করতে পারি। এখন আর তোমায় মগধে নিয়ে যাবার প্রয়োজন নেই, কারণ তুমি তোমার জীবনের উদ্দেশ্য খুব ভালোভাবেই বুঝে গেছো।
এই সব কিছু আমায় দিয়ে দাও। মনে হচ্ছে ও সোজা কথায় শুনবে না, ধরে ফেলো ওকে। আরে না, আজ পর্যন্ত আমরা অনেককে লুট করেছি, কিন্তু তোমার মতন সাহসী আজ পর্যন্ত আমরা কোথাও দেখিনি। বন্ধুত্ব করবে আমাদের সাথে? বিবেক, শক্তি, সামর্থ্য আর অসীম নেতৃত্ব, এই সমস্ত কিছুর সমন্বয় বহু বছরে একবার ঘটে। আমি তোমাদের 4 জনকে শিক্ষা দিয়ে তোমাদের সঠিক লক্ষ্যে পৌঁছে দেব। এটা আমাদের সৌভাগ্য হবে আচার্য মশাই যে আপনি আমাদের শিক্ষা দেবেন। शनि धर्म कुल को बचाने चलते, धर्मशील को शिक्षा देते, राजयोग की शिक्षा देते, शस्त्र चलाना उसे सिखाते, राजा का अधिकार बताते, शस्त्र चलाना उसे सिखाते, शनि उसका अधिकार बताते। ओ मनोरमा को सताती सौदामिनी, दासी बन गई धर्म कुल की रानी। ओ सौदामिनी करे अत्याचार, सहती मनोरमा उसके वार, सहती मनोरमा उसके वार। সৌদামিনী, এত কি ভাবছো? আরে এটাই তো সুযোগ, ধর্মকুল রাজ সিংহাসন অধিকার করা। তোমার পুত্র বাঁচতে পারে, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে এই মহলে একজন দাসী হয়ে থাকতে হবে। কি হয়েছে বাবা? মহারাজ আমায় খুন করতে চেয়েছিলেন। এবার আমার মনে হচ্ছে যে আপনি আমায় একটুও ভালোবাসেন না, কিন্তু আমি আজও আপনাকে ততটাই ভালোবাসি। কিন্তু এখন আপনি আমার জন্য ঘাতক হয়ে গেছেন। তাহলে এই ব্যাপার, পুত্রী, যদি মহারাজ তোমার জন্য ঘাতক হন তাহলে এর পুরস্কার তাকে অবশ্যই দেওয়া উচিত, অবশ্যই। বাবা,
ওনার পুরস্কার হচ্ছে মৃত্যু। সৌদামিনী, তোমার সামনে যা ঘটে চলেছে সেটা দেখেও তুমি বুঝতে পারছো না? কাল যে রাজা ছিল আজ তার অস্তিত্ব তার পাপের কারণে সমাপ্ত হয়ে গেছে, আর তুমিও সেই একই পাপ করে চলেছ। সংসারে মানুষ যদি অপরের পাপ কর্মকে দেখবার পর নিজেকে শুধরে নিতে পারে তাহলে এই সংসার থেকে পাপ শব্দটাই উঠে যাবে। ধর্মশীল, সেই সময় এসে গেছে যখন তুমি আমায় গুরুদক্ষিণা দেবে। গুরুদেব, আপনি আদেশ দিন, আমি নিজের প্রাণও দিতে পারি। তাহলে যাও, এই দেশের পাপের সাম্রাজ্যকে তুমি নিজে ধ্বংস করো। কিন্তু গুরুদেব, ওটা তো আমার পিতার রাজ্য। আমি জানি বাবা, কিন্তু আজ তোমার পিতার প্রাণ সংকটে আছে, সেই সঙ্গে তোমার মায়েরও। আজ তোমায় ধর্মকুলকে রক্ষা করতে হবে, এটাই হবে আমার গুরুদক্ষিণা। যখন প্রজারা এটা জানতে পারবে যে মহারানী মনোরমা দুঃখ পেয়ে মহারাজকে বিষ খাইয়ে মেরে ফেলেছে, বেচারা প্রজারা কত কষ্ট পাবে। চলো তাহলে মহারাজকে আজকে আমি আমার নিজের হাতে বিষ খাওয়াবো। না না না, সৈনিকরা ধরো এদের। আমার বাবাকে মারলি, এবার আমি সবাইকে মেরে ফেলবো।
সৌদামিনী, এবার তোমার পাপ কর্মের জন্য তোমাকে দণ্ডিত করার সময় এসে গেছে। তোমার মনের মধ্যে যে মহারানী হওয়ার বিচিত্র স্বাদ এতদিন ছিল, তারই কারণে এবার থেকে তুমি কাঙালির মতো জীবনযাপন করবে। আমি আমি মহারানী সৌদামিনী, বলো মহারানী সৌদামিনী জয়। মহারানী আমি 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 মহারানী, আমি মহারানী সৌদামিনী। ধর্মশীল, আজ আমি তোমার উপর খুব প্রসন্ন। গুরুদেব, আপনার কাছে একটা অনুরোধ আছে। আমাকে এটা বলুন যে আপনি কে? আপনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না। দয়া করে আপনার আসল পরিচয় দিন। ধর্মশীল, এটাই আমার আসল রূপ। মনোরমা, আমি তোমার ভক্তি আর পতিব্রতা ধর্মের জন্য খুবই প্রসন্ন। এবার থেকে তুমি জীবনে সর্বদা সুখী থাকবে। মহারাজ সুবল, তোমার উপর আমার ন্যায় চক্র চলছিল, কিন্তু তুমি তোমার পাপের ফল ভোগ করে নিয়েছো। সেই জন্য আজ থেকে আমার ন্যায় চক্র সমাপ্ত হলো। कर्मण्ये बाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतु उर्वर्मा ते संवस्तु वा कर्मा। এই সংসারে সবচাইতে মহত্বপূর্ণ হলো কর্ম। এটা সত্য যে ভাগ্য হলো পূর্ব নির্ধারিত, কিন্তু কর্মের আধারের ফলে ভাগ্যের পরিবর্তনও করা সম্ভব। সেই জন্যে কর্মের স্থান সবচাইতে উপরে। কর্ম ভাগ্যের লিখনকেও মুছে দিতে পারে, কিন্তু কর্মের ফলকে মুছতে পারে না। শোনো শোনো শোনো, মহারাজ নাগেশ্বর যে মায়াশক্তির সন্ধান গত 25 বছর ধরে করছিলেন, সেটা আচার্য যোধা দাস খুঁজে পেয়ে গেছেন। এই মায়াশক্তির চমৎকার আপনাদের মধ্যে যে দেখতে ইচ্ছুক, সে আগামীকাল রাজমহলে নির্দ্বিধায় আসতে পারেন। শোনো 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 শোনো। মহারাজের জয় হোক। যোধা দাস, আমাকে ওই অলৌকিক মায়াবী শক্তির ব্যাপারে বলো। মহারাজ, আমি এই মায়াবী শক্তিকে 15 বছরের কঠিন তপস্যা আর কঠিন সাধনার সাহায্যে আপনার জন্যই লাভ করেছি। আপনি যখন চান, যাকে চান প্রভাবিত করতে পারেন। আর শুধু এই নয় মহারাজ, আপনি নিজেও এই মায়াবী শক্তির সাহায্যে অদৃশ্য হয়ে যেতে পারেন। আপনি নিজেও এই মায়াবী শক্তির সাহায্যে অদৃশ্য হয়ে যেতে পারেন।
বাহ যোধা দাস, বাহ, খুব ভালো। আমাকে এখানেই সবার সামনে সেই মায়াবী শক্তির প্রদর্শন করে দেখাও। যথা আজ্ঞা মহারাজ। অদ্ভুত যোধা, অদ্ভুত মন্ত্র শক্তি প্রাপ্ত করেছো তুমি। বাহ, আমি তোমাকে নিয়ে গর্বিত। তুমি আমার বহুদিনের স্বপ্নকে সত্যি করে দেখিয়েছো। এখন আমাকে আর কোনো শত্রু পরাস্ত করতে পারবে না। আমি যখন চাইবো অদৃশ্য হয়ে যাব, আবার যখন চাইবো দৃশ্যমান হব। খুব ভালো যোধা, এবার ওই শক্তি আমাকে দাও। মহারাজ, এই মন্ত্র উচ্চারণ করার পরে আপনি যে সমস্ত মানুষ এবং বস্তুর ব্যাপারে ভাববেন তারা সব অদৃশ্য হয়ে যাবে। সুন্দর, অতি সুন্দর যোধা। যোধা, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। কাল আমি তোমাকে সেই পুরস্কার দেব যা এর আগে তুমি কখনো পাওনি, আর এর পরেও তুমি কখনো পাবে না। গোদাবরী, গোদাবরী, তোমার শনি পুজো সফল হয়েছে। মহারাজ আমার মায়াবী শক্তি দেখে খুব খুশি হয়েছেন। জানো তুমি, আগামীকাল সভাকক্ষে উনি আমাকে সম্মানিত করবেন। এটা আপনার 15 বছরের পরিশ্রম আর নিষ্ঠার ফল। আমি তো শুধু এটুকুই চাই যে শনিদেবের কৃপায় আপনার খ্যাতি যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। পিতা, দেখুন আমি কত সুন্দর সুন্দর আর রঙিন পাথর নিয়ে এসেছি। মাধব, তোমার পুস্তকগুলো কোথায়? মা, পুস্তক আমি নদীতে ফেলে দিয়েছি। তুমি তো জানো আমার পড়াশোনা একেবারেই ভালো লাগে না, আর গুরুদেব আমাকে রোজ বকা দেন। সেই জন্য আমি পুস্তক নদীতে ফেলে দিয়ে এই সমস্যারই সমাধান করে দিয়েছি। তোর পিতা একজন এত বড় বিদ্বান মানুষ, আর তুই এই পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ। দাঁড়া, আজ আমি তোর মজা বের করছি। চল আমার সাথে। গুরুমাতা, একে ছেড়ে দিন। একে মারধর করে কোনো লাভ হবে না। ও ঠিক কথাই বলছে গোদাবরী। মাধবের যখন পড়াশোনায় মন নেই তখন কেই বা কি করতে পারে। বাবা, তুমি একটা কাজ করো,
কালকে আমার সঙ্গে রাজমহলে যাবে, ঠিক আছে? ঠিক আছে। যাও। তোমার প্রশ্রয়ে ও একেবারে বিগড়ে যাচ্ছে। এসো যোধা, এসো। প্রণাম মহারাজ। যোধা, আমি তোমাকে পুরস্কার স্বরূপ মুক্তি দিচ্ছি, মুক্তি দিচ্ছি। মুক্তি, এই জীবন থেকে মুক্তি। মুক্তি, এই জীবন থেকে মুক্তি। মহামন্ত্রী, যোধাকে হত্যা করা হোক, যোধাকে হত্যা করা হোক। মহারাজ, এ আপনি কি বলছেন? মহারাজ আমাকে বলুন তো, আমার ভুলটা কি হয়েছে? যোধা, তোমার ভুল একটাই যে আমি ছাড়া ওই মায়াবী মন্ত্র তুমিও জানো, আর আমি চাই না যে তুমি কিংবা এই সংসারের আর কোনো ব্যক্তি ওই মায়াবী মন্ত্রের ব্যাপারে জানুক কিংবা তার প্রয়োগ করুক। সেই জন্য যোধা, তোমাকে তো মরতেই হবে। হ্যাঁ, তোমাকে মরতেই হবে। মহারাজ, না, এ তো অধর্ম, অন্যায়। আমাদের উপর দয়া করুন মহারাজ, আমরা আপনি যা বলবেন তাই করব। আমাদের আপনি কারাগারে পাঠিয়ে দিন। আমাদের দয়া করুন মহারাজ, ছেড়ে দিন ওকে মহারাজ, না ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। না, এসব কি হলো? কি হলো এসব? মহামন্ত্রী, যোধার পরিবারের সমস্ত দায়িত্ব আজ থেকে রাজ্যের। আজ থেকে ওর পরিবারের যেন কোনো কষ্ট না থাকে। থুথু ফেলি আমি তোর ধন দৌলতার ওপর। নীচ, পাপী, অধার্মিক, দেখিস একদিন আমার স্বামীর মৃত্যুই তোর বিনাশের কারণ হবে।
আমার স্বামীর মৃত্যুই তোর বিনাশের কারণ হবে। সৈনিকেরা ধরো এদের দুজনকে, আর এদেরকেও মৃত্যুদণ্ড দাও। গুরুমাতা, গুরুমাতা, মাধবকে নিয়ে আপনি এখান থেকে চলে যান। মা, মা আর যেতে পারছি না। পুত্র, এখন তো আমাদের পালাতেই হবে, না হলে ওরা আমাদের দুজনকেই মেরে ফেলবে। চল বাবা, চল চল চল। হে শনিদেব, আমাদের রক্ষা করুন। আমি চিরকাল আপনার পুজো করেছি, আর আমার সাথে এসব অন্যায় হচ্ছে। আমার বাচ্চাকে রক্ষা করুন শনিদেব, আমার বাচ্চাকে রক্ষা করুন। দাঁড়াও। আপনারা এইভাবে মন্দিরে প্রবেশ করতে পারেন না। পুরোহিতমশাই, আমরা একজন অপরাধী মহিলাকে খুঁজছি, আরও এই মন্দিরেই এসেছে। এই মন্দিরে তো আমি থাকি, এখানে কোনো অপরাধীর আসার প্রশ্নই থাকতে পারে না। পুরোহিতমশাই, আপনি সরে যান। এটা মহারাজের আদেশ, ওই অপরাধী মহিলাকে শাস্তি দিতেই হবে। আসুন। এখানে কেউ নেই, চলো। বোন, আর তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওরা চলে গেছে। পূজারী দেব, আজ তো আমরা বেঁচে গেলাম, কিন্তু ওরা আমাদের কিছুতেই ছাড়বে না। আমি নিজের জন্য চিন্তা করছি না, কিন্তু আমার বাচ্চাটার কি হবে? বোন, তুমি চিন্তা করো না, তোমার ছেলের কিচ্ছু হবে না। আজ থেকে তোমরা এই মন্দিরেই থাকবে। যাও, এই মন্দিরের পিছনে একটা কুটির আছে, সেখানে গিয়ে বিশ্রাম করো। গোদাবরী, আমি জানি নাগেশ্বর তোমার সঙ্গে অনেক অন্যায় করেছে। শুধু আজ থেকে নয়, একেবারে প্রথম থেকেই তাই করেছে। ওর সমস্ত পাপ কর্মের সব কিছু লেখাজোকা শেষ হয়ে গেছে।
এবার ওর সমস্ত পাপকর্মের দণ্ড আমি নিজে দেব। আমার এই ন্যায়চক্রে তোমার পুত্র মাধব আমার অস্ত্র হয়ে উঠবে, কিন্তু মাধবের তার জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন। ওকে মন্ত্রশক্তি অর্জন করতে হবে, ওকে অস্ত্রে শস্ত্রে পারদর্শী হতে হবে। আর এই কাজ জ্ঞানের দেবতা বৃহস্পতির সাহায্য ছাড়া কিছুতেই সম্ভব হবে না। বৃহস্পতি দেবকে আমার প্রণাম। বৃহস্পতি লোকে আপনাকে স্বাগত শনিদেব। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আজ আমি আপনার কাছে একটা বিশেষ প্রয়োজনে এসেছি। পৃথিবীতে ওই বালক খেলে বেড়াচ্ছে, দেখছেন? আমি চাই যে আপনি আপনার দিব্য জ্ঞান ওই বালককে দিন। ও যাতে অস্ত্র শস্ত্র, বেদ পুরাণ আর তন্ত্রমন্ত্রে পারদর্শী হয়ে ওঠে, কেননা এই বালকই আমার ন্যায় চক্রকে পূর্ণ করবে। শনিদেব, আমি বালককে দিব্য জ্ঞান তো দূরের কথা, সাধারণ জ্ঞানও দিতে পারি না, কারণ বিধাতা এর ভাগ্যতে জ্ঞান লাভের বিষয় কিছুই লেখেননি। একে সাধারণ জীবনই কাটাতে হবে। বৃহস্পতি দেব, এ আপনি কি বলছেন? আমি সত্যই বলছি শনিদেব, যার ভাগ্যে অজ্ঞানী হয়ে বাঁচা লেখা আছে, তাকে জ্ঞান কিভাবে দেব আমি? এই কার্যের জন্য আপনি আমায় ক্ষমা করবেন শনিদেব। বৃহস্পতি দেব, যদি কেউ নিজের কর্ম দিয়ে জ্ঞান অর্জন করতে চায় তখন? এটা সত্য শনিদেব, মানুষ নিজের ভাগ্যের দ্বারা কর্ম করে। মাধবের ভাগ্যে জ্ঞান লেখা নেই, সেই জন্যে ও জ্ঞান লাভ করার জন্যে কোনো কর্মই করবে না। এর অর্থ হলো এই যে ভাগ্যই সবার উপরে, কর্মের কোনো মাহাত্ম্যই নেই। হ্যাঁ শনিদেব, মানুষ ভাগ্য অনুসারেই কর্ম করে। কর্মের আধার ভাগ্য হতে পারে না, ভাগ্যের আধার হলো কর্ম। আমি মাধবকে দিয়ে সেই কর্ম করাবো যা ওর ভাগ্যকে বদলে দিতে পারে। যা ওর ভাগ্যে লেখা নেই সেটাও কর্ম দিয়ে প্রাপ্ত করবে। আমি কর্মের চাবি দিয়ে ওর ভাগ্যের সব বন্ধ দরজা খুলে দেব বৃহস্পতি দেব। শনিদেব, আপনি তো একে কাজ করিয়ে নেবেন, কিন্তু ওর ওই কর্মের ফল পাবে না। তা কিছুতেই হবে না বৃহস্পতি দেব, কেননা কর্মের ফল আমার ন্যায়ের সিংহাসন নির্ধারণ করে। মাধব, এটা হলো বেদ, আর এগুলো অস্ত্রশস্ত্র। যে জ্ঞান তোমায় অর্জন করতে হবে, মাধব, তোমায় সবে পারদর্শী হতে হবে। গুরুদেব, এটা কি করে সম্ভব? আমার তো একটা সাধারণ পুস্তকও পড়তে ভালো লাগে না। এই বেদ পুরাণ আমি কি করে পড়বো? আমার দ্বারা এসব হবে না। মাধব, তুমি এই কর্ম করতে এই জন্য রাজি হচ্ছ না কারণ এসব তোমার ভাগ্যে লেখাই নেই, কিন্তু আমি তোমাকে দিয়ে এই কর্ম করাবো। মাধব, এই তলোয়ারটা ধরো, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি তলোয়ার কি করে চালাতে হয়। না, আমি এটা পারবো না।
মাধব, তুমি আর কতদিন এইভাবে তীরের থেকে পালিয়ে বেড়াবে? যত তুমি এই তীরের থেকে পালাবে, এ ততই তোমার পিছু ধাওয়া করবে। মনে করো, তোমার নিরপরাধ বাবাকে ওই পাপী রাজা কিভাবে তোমার চোখের সামনে হত্যা করেছিল। তোমার মায়ের সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল। মাধব, তোমাকে তোমার পিতার তর্পণ করতে হবে। তোমায় তোমার পিতার প্রতিশোধ নিতে হবে। আর তার জন্যে তোমাকে এই কর্ম করতেই হবে। গুরুদেব, আমি সেই সব কাজ করব যাতে আমার পিতার আত্মা শান্তি পায়। कर्म बड़ा की भाग्य बड़ा, कैसे हो इसका निवारण। कर्म बड़ा की भाग्य बड़ा, कैसे हो इसका निवारण। कर्म योगी ही बदलता है जगत में अपना जीवन, जगत में अपना जीवन। বৃহস্পতি দেব, আজ মাধব নিজের কর্মের বলে সেই সব কিছু অর্জন করেছে যা ওর ভাগ্যে লেখা ছিল না। কিন্তু বৃহস্পতি দেব, এই জ্ঞান আপনার আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে। আপনি ঠিকই বলছেন শনিদেব। তোমরা সবাই এই রাজ্যের কর দাওনি, তাই আজ আমি তোমাদের সবার সঙ্গে একটা খেলা খেলবো, যেখানে আমি আমার মন্ত্র শক্তি প্রয়োগ করব। তোমাদের মধ্যে যার সামনে আমি সবার আগে দৃশ্যমান হব, সে সবার আগে মরবে। তাহলে শুরু করা যাক এই মৃত্যুর খেলা। না মহারাজ, আমাকে মারবেন না মহারাজ। আমি তোকে এখন মারবো না, ঠিক আছে? কারণ তোর ভয় যত বাড়তে থাকবে, তোকে মারতে আমি ততটাই আনন্দ পাবো। দেখা যাক এবার কার পালা। এই মন্ত্র কাজ করছে না কেন? আর কাজ করবেও না, কারণ আমি এই মন্ত্রকে বেঁধে দিয়েছি। কে তুই? আমি সেই পিতার পুত্র যাকে তুমি মায়াবী মন্ত্রের বদলে মৃত্যুদণ্ড দিয়েছিলে। আচ্ছা, তাহলে তুই হলি যোধা দাসের সেই ছেলে যে সেদিন সৈন্যদের হাত থেকে বেঁচে পালিয়েছিল। কিন্তু আজ আর তুই আমার হাত থেকে পালাতে পারবি না।
সৈনিকেরা ধরো এদের দুজনকে। পাপি, একদিন আমার পিতাও তোমার সামনে এভাবেই দাঁড়িয়েছিল, আর তুমি ওনাকে। আজ আমি তোমাকে জীবিত ছাড়বো না। বালক, যদি তুই সত্যি বীর যোদ্ধা হয়ে থাকিস তাহলে তোর এই মায়াবী শক্তি ছাড়া আমাকে মেরে দেখা, যেভাবে আমি তোর পিতাকে মেরেছিলাম। বল, আছে তোর এত সাহস আমার সঙ্গে যুদ্ধ করার? ঈশ্বর, আজ এই রাজসভাতেই আমি তোমাকে তোমার পাপের দণ্ড দেব। মূর্খ, আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই দেখতে পাচ্ছি। আজ আমি তোকেও তোর পিতার কাছে পৌঁছে দেব। হ্যাঁ, হঠাৎ এইভাবে মাধবের আয়ু কি করে শেষ হয়ে গেল? দেখলে, যে আমার সামনে আসবে এইভাবেই মরে যাবে। যমরাজ, এ আপনি কি করলেন? আপনি মাধবের প্রাণ হরণ করতে পারেন না। শনিদেব, মাধবের আয়ু পূর্ণ হয়েছে, আর আয়ু পূর্ণ হবার পরে আমাকে প্রাণ হরণ করতেই হবে। তাহলে তো আমার ন্যায় চক্রই থেমে যাবে। একজন পাপী তার পাপ কর্মের দণ্ডই পাবে না। আপনাকে মাধবের প্রাণ ফিরিয়ে দিতে হবে। এটা কখনো সম্ভব নয় শনিদেব। এই বালকের ভাগ্যতে বিধাতা যতটা আয়ু লিখেছিলেন তা পূর্ণ হয়েছে, সেই জন্য আমি এর প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। শনিদেব, যে কারোর ভাগ্য তার পূর্বজন্মের কর্মের আধারের উপর নির্ভর করে। ব্রহ্মদেব, এই বালক এই জন্মে যে কর্ম করেছে তার কি হবে? আপনার এই ভাগ্যচক্র তো আমার ন্যায়চক্রকেই থামিয়ে দিচ্ছে। ব্রহ্মদেব, আপনাকে ওই বালকের জীবনের বিধানকে বদলাতে হবে।
এটা সম্ভব নয় শনিদেব। আপনি ওকে শিক্ষাদান করে ওকে দিয়ে কর্ম তো করিয়ে নিয়েছেন, কিন্তু ওর দ্বারা করা কর্মের ফল ওর ভাগ্যতেই ছিল না। যদি তাই হয় ব্রহ্মদেব, তাহলে কর্মের কোনো অর্থই রইল না। যদি ভাগ্য দ্বারাই সবকিছু নির্ধারিত হয়, তাহলে সত্য অসত্য, পাপ পুণ্য, ভালো মন্দ এইসব কর্মের কোনো গুরুত্বই রইল না। ব্রহ্মদেব, যদি মানুষের কর্মের কোনো গুরুত্বই না থাকে, তাহলে তার কর্মের সঙ্গে ন্যায় কেন করা হবে? মহাদেব আমাকে ন্যায়ের সিংহাসনে বসিয়েছেন কেন? আজ থেকে শুধুমাত্র ভাগ্যের দ্বারাই এই সৃষ্টি চলবে ব্রহ্মদেব। আর যদি সমস্ত কিছু ভাগ্যই নির্ধারণ করে, তাহলে এই ন্যায়ের সিংহাসনের কোনো প্রয়োজনই নেই। আজ আমি ওই ন্যায়ের সিংহাসনকে নিজে হাতে বিনষ্ট করব। শনিদেব, না তো কর্ম ব্যর্থ আর না তো এই সিংহাসন। যদি ভাগ্য আর বিধির বিধান নিশ্চিত হয়, তাহলে কর্মের ফলও সুনিশ্চিত। কর্ম যদি না থাকে, তাহলে সৃষ্টি থেমে যাবে। পৃথিবীতে কর্মের স্থান সবার উপরে থাকে। কর্মের দ্বারা যে কোনো মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে। শনিদেব, আপনার ন্যায়চক্র অবশ্যই পূর্ণ হবে। আমি কৈলাসপতি শিব, এই সৃষ্টির ধ্বংসকর্তা এবং জীবন দানও করে থাকি। আজ আমি মাধবের কর্মের ফলস্বরূপ ওকে ওর জীবন ফিরিয়ে দিচ্ছি। बदलता है जगत में अपना जीवन, जगत में अपना। দেখলে মহামন্ত্রী, এই বালক আমাকে মারতে এসেছিল। দেখো, নিজেই এখন এই চিতাতে শুয়ে আছে। আগুন লাগিয়ে দাও এই চিতাতে। এই বালক জীবিত হলো কি করে? নাগেশ্বর, এ তোমাকে মৃত্যু দিতে আর পিতৃঋণ শোধ করতে এসেছে। মাধব, ওঠো আর এই পাপীকে নাশ করে দাও।
কর্ম মানুষের সেই অস্ত্র যা ভাগ্যের লিখন আর বিধির বিধান দুটোকেই বদলাতে পারে। সেই জন্যে মানুষকে ভাগ্যের ভরসায় না থেকে সর্বদা কর্মকে গুরুত্ব দিতে হবে।